Hello everyone. আশা করা যায় কোনি কম আগো আমি আমাদের যে আইসিটি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতিপুর ক্লাস নাম্বার 5 গুড ইভিনিং আমি কয়েকদিন ধরে ওদের রাজা থেকে রানী টাইপ ম্যাথ গুড়ির সো ইচ্ছেটা আমি একদম ডিফারেন্ট টাইম রানী থেকে রানী ম্যাথ গুড়িব সো রানী থেকে রানী মানে ওদের ডিসিমেল বাদে বাকি যে তিনজন তারা ওদের অক্টাল বাইনারি হেক্সাডেসিমেল এটার রূপান্তর আমি ম্যাথ গুড়িব সো এটার পর মেথড কারণ শর্টকাট টেকনিক যদি আমি ফলো করি অক্টাল রানীর 3 পুত্র হেক্সা রানীর 4 পুত্র মানে অক্টাল রানীর 3 পুত্র হলো 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 আর হেক্সা রানীর 4 পুত্র হলো 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8 এই আকারে মনে রাখব সো এই ফার্স্ট মেথড আমি যদি করি সেই তো আমার কোশ্চেন হলো 8 বেস মানে অক্টাল আর যেন কোশ্চেন মাগের সে আমাদের 16 বেস মানে হেক্সাডেসিমেল অক্টাল টু হেক্সাডেসিমেল টাইপ ম্যাথ সো যেটা আমি ফার্স্টে অক্টাল নিয়ে আগে তো আমি ফার্স্টে অক্টালের 3 পুত্র আকারে প্রকাশ করিব সো 3 পুত্র আকারে প্রকাশ করলে আমি ফার্স্টে কারণ রাব করিব রাব নাম্বার 1 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 অক্টালের 3 পুত্রের আমি বসিও সো আমি যদি ম্যাথ টানছে ফার্স্টে সংখ্যা বলে 6 সো এই তিনজনের মধ্যে কার সাথে কার হদক যোগ করলে 6 হয় 4 আর 2 যোগ করলে 6 হয় সুতরাং এটার থলে আমি 1 লিখি 4 আর 2 এর নিচে আমি 1 6 ও জিরো না তার 1 কম আর 9 আগের আর সো তুমি 0 7 এটা তিন জনের যোগ করলে তোমার 7 হয় 4 আর 2 যোগ করলে 6 6 আর 1 যোগ করলে 7 সুতরাং এটা তিন জনের থলে 1 লিখি 5 4 আর 4 আর 1 যোগ করলে 5 হয় তার দ্বিজনের থলে আমি 1 লিখো তো 2 গুণ লাগে আর সো 2 এর নিচে 0 সো আমার এই সংখ্যা বলে অক্টাল রানীর 3 পুত্র আকারে আমার প্রকাশ করা শেষ এবার আমি বসে 6 7 5 1 1 0 1 1 1 1 0 1 সো আমার বসানো শেষ কিন্তু আমি যদি খেয়াল করি এই কোশ্চেন আদালতে হেক্সাডেসিমেল মাইতে হেক্সা রানীর আমি হবে যে 4 পুত্র তো যেহেতু তিন সংখ্যা আকারে আগে মই কোনটা সেরবু সংখ্যা মানে একখান দাগ দিমি সেরবু সংখ্যা মানে নে সো ইউ তিনজন আর এক কুশু তখন দাগ দিলাম সেরবু সংখ্যা মানে একখান দাগ আবার 1 2 3 4 একখান দাগ এবার যদি তোমার জাস্ট ইকুয়াল সংখ্যা আইতে কিন্তু তোমার তো সেরবু সংখ্যা লাগিব তুমি হি করিম ই এক আগে 3 শূন্য বদে সো আমি 3 শূন্য বদে না তোমার সেরবু সংখ্যা হয়ে যাই হই কমই তা তাহলে দাগ দিলাম সেরবু সংখ্যা মানে একখান দাগ সো কমই হি করিম দাগ দেনা শেষ এবার মই এই দাগ দাগ মানে এই দাগ ঘোরানো যে সংখ্যা না কোন সেটা মই রাফ 2 মানে হলো হেক্সা রানীর যে 4 পুত্র আগে সেই পুত্র আগে আমি প্রকাশ করি তো প্রথমে আমাদের 0 0 0 1 এরপরে 1 0 1 1 1 0 1 1 তারপর হতে 1 1 0 1 সো মই এই দাগর গণার যে সেরবু সংখ্যা না কিন্তু মই সের পুত্র আকারে আমি প্রকাশ করছুম এবার আমি ক্যালকুলেশন করি ঠিক আছে যেহেতু তার তিন জনের ফার্স্টে শূন্য আগে তার মানে তারা যোগ গণনা করবে জাস্ট 1 এর উপরে 1 আগে সুতরাং 1 দিয়ে হবে তারপর দে আতর নিচে 1 1 আগে আর 2 এর নিচে 1 1 এর নিচে 1 সুতরাং 8 যোগ 2 যোগ 1 8 আর 2 যোগ করি তারপর 1 যোগ করি ওইটা হলো 11 আর 11 এর মধ্যে হেক্সাডেসিমেল মান হলো b আমি ব্র্যাকেটে b লিখি এরপর সংখ্যা বলো 8 যোগ 4 যোগ 1 এগেইন যোগ করলে হইতে হলো 13 সো 13 মান হলো হেক্সাডেসিমেল d সুতরাং 6 7 5 এই অক্টাল মান ধরে যদি আমি হেক্সাডেসিমেলে প্রকাশ করি आंसर হবে 1 b d
সো আমি কোনো সেম টাইপরই আরেকটা ম্যাথ উদাহরণ কৰিছে ইউ ধৰণে কুৱেশ্যন নগলতে বেস আত মানে অক্টাল হেক্সাডেসিমেল কুৱেশ্যন মাগে হেক্সাডেসিমেল অক্টাল টু হেক্সাডেসিমেল সো অক্টাল নিরলতে তিন পুত্র সো আমি তারে ফার্স্টে তিন পুত্র আকারে প্রকাশ করিব সো প্রথম সংখ্যা বলতে 6 4 আর 2 যোগ করলে 6 সুতরাং 1 1 0 5 4 আর 1 যোগ করলে 5 হয় যেহেতু 2 গুণ লাগে আমি 0 দিন 2 গুণ আমার অলরেডি দেওয়া আছে সো মুই জাস্ট 2 এর নিচে 1 দিম আর তার ন লাগাতে নাতে 0 1 কোমার অলরেডি দেওয়া আছে 0 0 1 7 4 যোগ 2 যোগ 1 সমান হবে 7 সুতরাং এটা তিন জন হলে মুই 1 দিবেন সো মোর এই সংখ্যা পুরো মোর অক্টালের এই যে তিন পুত্র আগে মোর প্রকাশ করা শেষ এবার মুই তার আলাদা ইজ ইন দি লিম 6 5 2 1 7 প্রথমে আছে 1 1 0 তারপর 1 0 1 0 1 0 0 0 1 1 1 0 1 0 1 0 1 0 0 0 1 1 1 1 সো মোর তিন পুত্র আকারে এই সংখ্যা বলে লেখা শেষ এবার কি করি মুই যেহেতু আমার কোশ্চেন হতে হেক্সাডেসিমাল মাকি হেক্সাডেসিমাল হতে চার পুত্র সেনাতে মুই কি করি সেরবু সংখ্যা নিয়ে একান দাগ দিন থা থলেনি লাস্ট থেকে ফার্স্টের দিকে 1 2 3 4 সো উৎসাহ জন্য তো মুই একান দাগ দিল সেরবু সংখ্যা নিয়ে তারপর আবার ইতুন ধরে শুরু 1 2 3 4 একান দাগ 1 2 3 4 একান দাগ এবার আমি দেখতে চাই যে চিহ্ন সংখ্যা কিন্তু আমার তো সেরবু সংখ্যা লাগে তো আমার সেরবু সংখ্যা বানাবার লাই তুমি 0 দিলুম তো আমার সেরবু সংখ্যা যে কোথায় কান দাগ সো মোর কোনো গড়ত হলে প্রত্যেকটা গড়ত হলে যে সেরবু সংখ্যা এই সেরবু সংখ্যার মুই চার পুত্র আকারে প্রকাশ করি মুই বোঝে মানানি 0 1 1 0 1 0 1 0 1 0 0 0 তারপর ব্যাক কোন এক সো মোর বসানো শেষ এবার তো মুই জাস্ট ক্যালকুলেশন আমি করে নিই 1 আর উপর আগে 4 আর 2 এর উপর আগে তার মানে 4 আর 2 যোগ করলে হবে 6 সুতরাং এতে হবে 6 এই সংখ্যার ক্ষেত্রে আতের উপর 1 আর 2 এর উপর 1 তার মানে 10 আত আর 2 যোগ করলে 10 10 কিন্তু 10 এর হেক্সাডেসিমাল মান হলো a সুতরাং ব্র্যাকেটে মই a লিখি এবার এই সংখ্যা জাস্ট আতের উপরে 1 আগে তার মানে আতই হবে আর প্রত্যেকটা সংখ্যার উপরে 1 আগে তার মানে হলো 8 যোগ 4 যোগ 2 যোগ 1 বরাবরই গুণ এটার সের জন্য যোগ করলে ওই হলো 15 সো 15 এর হেক্সাডেসিমাল মান হলো f সো আমার ক্যালকুলেশন করা আছে এবার জাস্ট মুই অ্যানসার বুঝেম 6 5 2 1 7 এই অক্টাল সংখ্যা পদ্ধতি করে যদি আমি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে প্রকাশ করি অ্যানসার বলতে 6a 8f অ্যানসার ইকোনমি 3 নাম্বার ম্যাটার করিব এমনি তো কমপ্লিটলি আলাদা একটু আগে বুঝি আলাদা অক্টাল থেকে হেক্সাডেসিমাল আর একটু আলাদা হেক্সাডেসিমাল থেকে অক্টাল সো আমার প্রশ্ন দেয়া দিলে হেক্সাডেসিমাল যেহেতু বেস 16 তো হেক্সাডেসিমালের বেস 16 তার মানে হলো হেক্সাডেসিমালের মধ্যে চার পুত্র তো প্রথমে রাফ 1 ইয়ান আর রাফ 2 ইয়ান একটু আগে ম্যাটার কিন্তু উল্টা এলো কারণ তো আমার প্রশ্ন হেক্সাডেসিমাল মাগার হচ্ছে তার ফার্স্ট হলো চার পুত্র আকারে প্রকাশ করিবি সো চার পুত্র আকারে প্রকাশ করি বলে সেটা আমি কি হর পেজ সি ওর হলো হেক্সাডেসিমালের মান হলো 12 এফ ফর হেক্সাডেসিমাল মান হলো 15 সো প্রথমে হলো 12 যেহেতু সি এর মান হলো 12 গুণ আমি শতক যোগ করলে 12 চার পুত্র আকারে প্রকাশ করব
সো 8 আর 4 যোগ করলে 12 12 জীব এটার পিছনে নলা কত না 0 0 f আলাদা 15 তুই 4 পুত্র আকারে প্রকাশ করবে না সেটা 8 যোগ 4 যোগ 2 যোগ 1 করলে তো 15 হয় তার মানে প্রত্যেকের নিচে 1 সো মোট 4 পুত্র আকারে প্রকাশ করা আছে যেবার মনে মনে বুড়িং CF 16 1 1 0 0 1 1 1 1 সো মোট 4 পুত্র আকারে প্রকাশ করা আছে কিন্তু এবার কোশ্চেনের মাঝে তাহলে আমার অক্টাল 8 অক্টালের এই 3 পুত্র এনাতে আমি কই করব 3 সংখ্যা মানে না একান দাগ দিব না লাস্ট থেকে ফার্স্টের দিকে একটু আগে আমি একটা কিন্তু আমি যেহেতু হেক্সাডেসিমাল কোশ্চেনের মাঝে না আমি সেরবু সংখ্যা মানে নে একান দাগ দিই কিন্তু কই দতে অক্টাল অক্টালের 3 পুত্র এনাতে আমি 3 সংখ্যা মানে নে একান দাগ যদি একান দাগ দিবি সংখ্যা আগা আর সংখ্যা বলে 0 দিলুম 3 সংখ্যা মানে একান দাগ হয়ে গই সো এই ঘর মানা নিলে মই ইউজ বোঝে 0 1 1 0 0 1 1 1 1 এবার মই ক্যালকুলেশন করি 2 আর 1 এর উপর নিচে 1 আগে সুতরাং 2 আর 1 যোগ করলে 3 3 হবে 0 0 1 মানে 1 আর 4 5 6 7 সুতরাং CF 16 এই সংখ্যা এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি করে যদি আমি অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে প্রকাশ করি 3 1 7 आंसर गाइस আমি কোন 4 নাম্বার ম্যাথ করিব এর মধ্যে আরেকটা উদাহরণ একটু আগে যে ম্যাথ করিও এই ম্যাথ মধ্যে আমি দিই যে হেক্সাডেসিমাল টু অক্টাল সো যেটি হেক্সাডেসিমাল আগে হেক্সাডেসিমালের 4 পুত্র সেটা এই সংখ্যা পড়ে আমি ফার্স্টে 4 পুত্র আকারে প্রকাশ করিব সো ই প্রথম সংখ্যা বলতে ইওর হেক্সাডেসিমাল মান আমাদের 14 সো 14 যোগ করি পারলে সেটা আমার কত লাগবে 8 4 আর 2 1 1 1 0 মোট 14 যোগ করা শেষ এবার সি এর মান আমাদের 12 সুতরাং 8 আর 4 যোগ করলে 12 এটা নলা কদন 0 0 বি এর মান আমাদের 11 8 9 10 11 সের গুণ লাগে না তাই 0 0 তার মানে এখন 0 সমান 4 পুত্র আকারে প্রকাশ করা শেষ এবার মন বোঝেন মোট 4 পুত্র আকারে প্রকাশ করা শেষ কোশ্চেনের যেহেতু হলে অক্টাল মাগে তার মানে হলে অক্টালের 3 পুত্র সেনাতে মহিলাদের 3 সংখ্যা মিনি নিয়ে তাহলে একান দাগ দিন তাও আবার লাস্ট থেকে ফার্স্টে নট ফার্স্ট থেকে লাস্ট 3 সংখ্যা মিনি একান দাগ 3 সংখ্যা মিলে একান দাগ এই 3 সংখ্যা মিলে একান দাগ এটা 3 জন আর এই ডবল 0 আর 3 সংখ্যা মিলে একান দাগ দেন শেষ এবার এই 3 সংখ্যা আমরা মই 3 পুত্র আকারে প্রকাশ করি প্রথম সংখ্যা প্রথম দাগানো দিও না আগুন শুনলে 0 0 1 তারপরে 1 1 0 তারপরে আমাদের 1 1 1 0 তারপরে 0 1 0 1 1 0 0 0 0 বসানো শেষ এবার মুজে ক্যালকুলেশন 1 জাস্ট 1 আগে সুতরাং 1 ই হবে এবার দ্বিতীয় 4 আর 2 এর উপর 2 এর নিচে 1 আগে তার মানে 4 আর 2 এর যোগফল 6 এগেইন 4 আর 2 এর উপর সুতরাং 6 তারপর আমাদের 0 1 0 এই 1 আমাদের 2 এর নিচে সুতরাং জাস্ট 2 হবে তারপর আমাদের 1 1 0 4 5 6 আর তো 0 মানে 0 সুতরাং
এই সংখ্যাপুরে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি পরে যদি আমি অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে প্রকাশ করি অ্যান্সার হবে 1662660